এই খবিশ আজকে 3 মাস গোসলও নাই, এক ওয়াক্ত নামাজ নাই। একটু কথা কোন, একটু কথা কোন, কথা কোন। রোজার মাস আসলে কয় আল্লাহ কইছে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খোদাই কইছে খাইতো আর পান করতো। শরীয়তের মোল্লারা কয় আত্মারে কষ্ট দি রোজা রাখ। এই ওয়াজনে খবিশে করে তার মুরিদের কোন সব বেরোজগারি এসে তার কান কান ঢুকে। বিশ্বাস তো ঠিকই কইছে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ খাইতে কইছে আর পান করতে কইছে। নাউজুবিল্লাহ কোন বড় গরিব কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন। আমগো ইবাদত আছে কি নাই? আমরা পীর মানি মুর্শিদ মানি, ও মুর্শিদ পথ দেখায়া দাও। আমি যেই পথে চিনি না গো সঙ্গে করে নাও, মুর্শিদ পথ দেখায়া দাও। আমার বাবারা একটা আমার জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ কয় ফাইন্নি করিব, আমার মায়েরা ফাইন্নি করিব, আমি তোদের ডাক শুনতে পেরেছি। ফাইন্নি করিবের ব্যাখ্যা, মানুষ তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, নীরবে নীরবে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কতি এত আস্তে আস্তে আমাকে ডাকতেছিস, ঘরের মধ্যে 9 দিনের বেবি, 92 বছরের বৃদ্ধ অসুস্থ মানুষ, এই 2টা মুখের ঘুমের ক্ষতি করলি না, ফিস 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 করে আমাকে ডাকতেছিলি। তোর এই ডাক আমি আল্লাহ নিজেই শুনতেছি। আস্তে কোন, জোর করে বলেন না বাবা। কি মজা, কি মজা, ফাইন্নি করিব। আল্লাহ বলে আমি তোর কত নিকটে, আমি তোর কত নিকটে। একটা মানুষ মুরাকাবা করতেছে, কোনো শব্দ নাই, আসেনি? একটা মানুষ মুরাকাবা করে আমার মায়েরা, হু হু করতে করতে মাথার কাপড় পড়ে গেল, চুল যদি পাগল হয়ে যায়, জিরু কথা কন না কা, জিরু কি কথা কন না কা, জিরু। মহিলারা বন্দিগি করতে 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 120 পর্যন্ত হয়। বাচ্চারা বাপেরে কয় কোথার কাটা কিলো বাড়ি বাজার তো বাইতেছে, কোথায় কয় আবার ইয়াজুজ মাজুজের মতন আওয়াজ জিরু। স্বামীর একটা ধমক দিলে জিরু। আর কথা কোন না কা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই মানুষটা নীরব, চক্ষুটা বন্ধ করে মারে মা মুরাকাবা করতেছে, কোন শব্দ নাই, নিঃশ্বাস বন্ধ করে দিলেন। আমার আল্লাহ ডেকে বলে ফাইন্নি করিব। এই যে তুই নীরব হইয়া তোর কলবের মধ্যে আল্লাহ 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 বলতেছিস, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনতে পেরেছি। জোরে বলেন। আমি কেমনে বুঝাইতাম? আজ থেকে 40 বছর আগে আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা পাখি শিকার করত।
একটা বাঁশের কঞ্চির খাঁচা, একটু কথা কই, একটা বাঁশের কঞ্চির খাঁচা, তার সামনে ছোট্ট একটা প্ল্যাটফর্ম, তার উপরে একটা ছাউনি, নিচে দিয়া বাঁশের কঞ্চি একটার কিছু একটারে লাগাইতো, মনে হইতেছে নি? একটু কথা কন, কথা না করে ভালো লাগে না। বাঁশের কঞ্চি একটার পিছে একটারে লাগাই, গাছের ঢালের মধ্যে আস্তে করে বসাইয়া একটু দূরে যায়, বাইল পাতার বিড়ি বইয়া বইয়া খায়। কিসের পাতার বিড়ি? বাইল পাতা, ঠিক? আরে বড় পাতা নো, বাইল পাতার বিড়ি। কিটা কইতেছ তুমি মিয়া? হেদিন এলা বিড়ি পাতার বিড়ি মিয়া। আমি কি কইছি? বাইল পাতার বিড়ি। ওই যে বাইল পাতার তো বাকল উঠাইতো, সাদা কাগজটা মনে আছে নি? হায় হায় হায়, ওয়াজ করতে অনেক কিছু রেফারেন্স লাগে আমার বাবারা। এই খাঁচার ভিতরে গুগু পাখিটা বৈশা তখন ডাকতে আরম্ভ করে। গুগু পাখিটা যখন ডাকে, গুগু পাখির ডাক শুই না আর একটা গুগু পাখি আইসা ধরা পড়ে। কথা বলেন আমার বাবারা, গুগু পাখির ডাক শুনলে তোতা পাখি আসে না, টিয়া পাখি আসে না, অন্য কোনো পাখি আসে না। গুগু পাখির ডাক শুনলে গুগু পাখি আসে রে আমার মা, মা আমারে কলবের দিকে তাকাইয়া, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের দিকে তাকাইয়া বান্দা যখন মালিককে ডাকা শুরু করে, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দেন, আল্লাহ 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 আল্লাহ, এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না। আল্লাহ 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 আল্লাহ, এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 এইভাবে ডাকতে 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 আল্লাহ কয় আমি আর সহ্য করতে পারি না, আমি বন্দার কলবের মধ্যে এসে বসা বান্ধি। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ঠান্ডা, আমার 2 ভাই দেখছে প্রচুর ভাত খাইছে, কম ওষুধ বেশি খাইছে, মানে কি করব, সকালে খাইতে হয় 7টা ক্যাপসুল আর সন্ধ্যা খেতে হয় 5টা ক্যাপসুল, অল্প কটা ভাত খেতে হয়। রাস্তায় গিয়ে যে কোনো একটা হোটেলে, সব হোটেল দাঁড়াই না, একটা ভালো হোটেলে দাঁড়িয়ে একটা রুটি খাই। ওষুধ খেত, ঠান্ডা না আসলে আপনারা মনক্ষণ হইতেন, গালি দিতেন, বকাবদ্ধ করতেন ইত্যাদি ইত্যাদি। কথা কোন ঠিক? সিলেট এক মাহফিলে গেছিলাম, কইছে বাবা রোজা রাখছি, একটু ইফতারিটা খাওয়াইছে, হুজুর ঠিক আছে। তো আসর নামাজের পরে গেলাম, মাগরিবের সময় ঘন আইলে করে মারে বাবা ইফতারি দেশ না, হুজুর আনতে আসি রাখেন, খালি আনতে আছে। এই করতে করতে আর বাকি আছে 16 মিনিট। আমার এক অভ্যাস, আমি ইফতারিতে 5-7 মিনিট বইয়া থাকি। কিন্তু ইফতারিটা বানাইছি কি হুজুর? যাও দেনছে যাও। আমি কইলাম ডাকাত তো নাইলাম বেটা, কুমিল্লা সিলেট বিশ্বনাথে বেড়াই, যাও দিন ইফতার করতে বেটা, গাড়ি ঘোড়া চলে এসি।
এই গোয়ালা বাজার আইসা একটা মিষ্টি দোকানে দুইটা 1300 টাকার ইফতারি খেয়েছে। একা তো থাকে না, 3-4 জন থাকে। খাইয়া দেয়া মাগরিব পড়ি মসজিদ ইমাম সাহেব কথাবার্তা কই সোজা গাড়ি ছেড়ে চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়া বাড়া হুজুর কই আপনি ঢাকা যাইতে গিয়েছে। হুজুর ওয়াজ করলাম, তার ওয়াজে যাও খেতে এসে ওয়াজে যাও খেতে এসে বেটা আমারে গালি দেয়। হুজুর আমার লোক 1 মিনিট কথা কোন, আমি র্যাব। তো র্যাব বলে আমি কি, আমি কি চোর নাকি ভাই? আপনার র্যাব বলে সমস্যা আমার বলেন তো, আপনি র্যাবের কথা বলতেছেন, আমাকে দমন দিচ্ছেন আপনি, আমি কি আসামি নাকি? আপনি যদি র্যাব হয়ে থাকেন, যে কোনো একটা ভালো সরকারি কর্মকর্তা, আমাদের বাড়িতে গেছে আমি মিয়া ঢাকার থেকে যাও দিয়ে একটা করতে না, আল্লাহ মাফ করুক। এটা প্রসঙ্গ বললে পারি, মাহফিল মিস করলে মানুষ অনেক সময় গালাগালি করে। আমার ফুতে কয়, বাবা আপনি যদি না আসেন আমি রাস্তাতে থাকবো। অনেক কষ্টে আসছি, ঠান্ডাটা খুব কষ্ট পাইতেছি। আমি লম্বা কথা বলবো না, কথাটা নষ্ট করতে যাচ্ছি না, একটু মনটাকে নরম করেন। দেহটাকে এখানে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। দেহটাকে রাসূলুল্লাহবাদে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। জোর কোরআনুল কারীম পাইয়া বাল্লিগনি ওয়ালাউ আয়া, নবী যখন কোরআনের আয়াতগুলি মানুষের কাছে পৌঁছাইতে আরম্ভ করলেন, আবু জাহেলের মাথা নষ্ট। শাম দেশের প্রেসিডেন্ট হাবিব বিন মালিকের কাছে একখান চিঠি লিখলেন, আমার ভাতিজাকে যেই করে হোক শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ কোন। হাবিব বিন মালিক চিঠি পাইয়া যুদ্ধের পোশাক পরিধান করে দেশে আসলেন। আবু জাহেল সুন্দর একটা স্টেজ সাজাইলেন, প্যান্ডেল সাজাইলেন, 2খানা চেয়ারের ব্যবস্থা করলেন। হাবিব বিন মালিক আসলো, ওনাকে সোনার চেয়ারে বসিয়ে দিলেন। আবু জাহেল তার পাশে রূপার কুরসিতে বসলেন। 2 জন একজনকে আরেকজনকে জিজ্ঞাসা করে, তোমার কাছে জানতে চাই মুহাম্মদ কই? আবু জাহেল দেখে বলে, হাবিব বিন মালিক রে, আমি রেখাম যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে রাহেবার হিসাবে, রাস্তা দেখানোর জন্য আমি আমার দেশে কিছু সৈন্য পাঠাবো। স্পেশাল ব্রাঞ্চের লোক দিয়া মুহাম্মদ রে ধইরা মঞ্চে আনতে হবে। আমার বাবারা, জোর আমি রেখামদার হুজুরায় একা, নবী আমার শুকনো রুটি খায়, মতান্তর খুরমা খেজুর খায়। দুষ্টু কাফেরেরা আমার নবীর চতুর্পাশে বেষ্টনী দিয়েছে। হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া, মুহাম্মদ রে মুহাম্মদ, দরজাটা খুলে দাও। একবার ডাকলেন, 2 বার ডাকলেন, 3 বার ডাকলেন। আমার আল্লাহ ডেকে বলে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। বাজার আল্লাহ ডেকে বলে, দাঁড়াও, চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে আসছো, ওনার বাড়িতে ওনার অফিসে একটা কার্যালয় আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? 8:30 বাজে কার্যালয়ে গিয়ে দরজা ফিটে লাভ হইবনি? প্রত্যেক দিন কার্যালয় কখন খুলবে কখন বন্ধ হবে টাইম দেওয়া আসেনি? আল্লাহু আকবার বলেন। ওয়াজ যখন বুঝলাই তোর কথা কইতে ভালো লাগে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি দেখা করতে তোদের মন চায়, ইচ্ছে করতে মন চায়, সবর কর, দাঁড়িয়ে থাকো। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের দরজাটা না খুলবে, দুষ্টু বেঈমানেরা বারবার নক করলেন। আমার মা আমারে
একটু মনটা নরম করে আমার হুজুরের জীবনের দিকে তাকারে মা। হুজুর বিরক্ত বোধ করলেন, আমার নবী নিজে দাঁড়াইয়া হুজরা শরীফের দরজাটা খুলে দিলেন। দুষ্ট বেঈমানেরা ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। দৌড়ানোর চেষ্টা করো না, ভাইগা যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমার নবী নীরব, হাতের খাবারটুকু নবী প্লেটের মধ্যে ছেড়ে দিছে। নবী আর খাচ্ছে না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী আর খাচ্ছে না। পাশের হুজরা থেকে আমির হামদার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সঙ্গে তুমি কথা বলছো গো বাবা? আমার নবী ডেকে বলে, মা মা আমারে মা, আবু জেহেল সৈন্য পাঠাইছে আমারে ধরে নেওয়ার জন্য রে মা। আমাকে ময়দানে যেতে হবে, আমারে ময়দানে যেতে হবে। আমি একা একা ঘরে বসে থাকতে পারবো না, আমারে মা, আমারে ময়দানে যেতে হবে রে মা। আমার বাবারা আমির হামদার স্ত্রী ডেকে কয়, বাবা গো, আজকে এমন একটা দিন, একদিকে তোমার বাবা দুনিয়ায় নাই, অন্যদিকে তুমি এতিম, এতিম, তোমার মাও দুনিয়ায় নাই। একদিকে তুমি মা হারা, আরেকদিকে তুমি বাবা হারা। আজকে যদি মা বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধর্ণা দিয়া দৌড়াইতো। যদি তোমার বাবা আজকে বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধর্ণা দিয়া দৌড়াইতো। বাবা গো, তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই, এমন কঠিন দিন তোমার চাচা আমির হামদাও বাড়িতে নাই। দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমি জানি না যতগুলি মানুষ বসে আছেন, জানি না রে এই মুহূর্তে কার মায়ের কথা মনে পড়েছে, কার রে বাবার কথা মনে পড়েছে। আমার মা, তোমারে কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ। শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে বাবা ডাকছিলা, শাশুড়িকে মা ডাকছিলা, ওরও আজকে দুনিয়ায় নাই। মা হারা সন্তান কাঁদে, নবী মা 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 কইয়া কেঁদে উঠেছে। আল্লাহর নবী মা মা বলে কাঁদে, বাবা 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 বলে কাঁদে। আমার বাবার রে, এখানে জানি না কে মা হারিয়েছ, আমি জানি না রে। এই মাহফিলে যারা বসে আছো, কে রে বাবা হারাইছ। নিজে কাঁধে করে মায়ের লাশ লইয়া কবরে চলছে। আল্লাহ 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 আল্লাহ। এমন সন্তান এখানে বসে আছো যারা নিজের বাবার লাশ কাঁধে করে গোরস্থানে চলতেছে। এমন মানুষ বসে আছো রে বাপ, নিজের হাতে বাবার লাশ মাটির বিছানায় শোয়াইয়া দিলা। আমার বাবারা রে, আমার মা বারে মা, আমার নবীর কান্না, আমার নবীর ছোট্ট জীবনী শুনতে যাইয়া যাদের অন্তরে ব্যথা জেগেছে, চোখে পানি ধরে রাখতে পারো না। কসম আল্লাহ, কসম আল্লাহ, এই মাহফিল সাক্ষী, তোমার
তোমার আমার চোখের পানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? বড় করে বলেন পারে কি পারে না? দুইটা হাত তুলে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দোয়া করি আমার বাবারা, আমি দোয়া করি আমার বন্ধুরা, আমার ভাই আবুল হোসেন সাহেব, খন্দকার মনির হোসেন সাহেব, আমার দুইটা ভাই দুই পাশে বসে আছেন। বড় ভালো লাগতেছে, অনেকদিন পরে ভাইটাকে পেলাম। আপনারা যারা বসে আছেন, আমির খানজার স্ত্রীর কাছে যাইয়া নবী আমার জড়িয়ে ধরে, মা, মা গো মা, আমাকে ময়দানে যেতে হবে গো মা, আমাকে ময়দানে যেতে হবে। দুষ্টু কাফেরেরা ডাক দিয়া কয়, মুহাম্মদ যতই তুমি কাঁদো না কেন, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী দেখে বলে, রে বিয়াদবেরা, ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না রে, ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না। আমি কান্দি রে, আমার মায়ের কথা মনে পড়েছে, আমি কান্দি রে, আমার বাবার কথা মনে পড়েছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমি বাবা হারাইলাম। একটাবার বাবার সাথে কোনোদিন আঙ্গুলে ধইরা হাঁটতে পারি নাই রে। বাপ সন্তানে আঙ্গুল ধইরা বাইতুল্লাহ যায়, মসজিদে যায়, হাটে বাজারে যায়, আমি মোস্তফার কিসমতে জোটে নাই রে। আমার বাবার কথা আমার মনে পড়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাবার, আমি নিজে বাবা হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা হারার ব্যথা বড় কঠিন। আমার বাড়িতে মাহফিল হতো, আমার বাবা মুরাদ চৌধুরী পীর সাহেব যেই বছর প্রথম গেল, মুরাদের ডাইন পাশে আমার বাবা বসা, তার পাশে আমার বড় মামা বসা। আমার একটা মুরিদ গত সপ্তাহে ছবিটা আমার ফেসবুকে পাঠাইছে। ফেটে যায় না, ঘরটা খালি পড়ে আছে, নাই 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 বাবা নাই। আমার বাবা মুরাদেরও বাবা নাই, আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ আমাদের মা বাবারে মাফ কইরা দাও। বাবাই কত আদর করেছে, কাঁধে করে মসজিদে নিয়ে যেত, দুইটা মিরাজ কইরা জিলাপি ভাগে পাইছে, বাবাই কোনোদিন খায় নাই। দুইটা জিলাপি হাতে কইরা বাড়িতে ঘরে আইসা দুই ছেলের হাতে আমার বাবারা, ওই বাবা নাই, সারাদিন বাবাই রোজা রাইখা ইফতারির সময় মা বাবা দুইজন ইফতারিটা মুখে দেয় নাই, আমাদের মুখে খেজুরটা থেকে দিছে। সারাদিন মা বাবা রোজা রাইখা সন্তানের মুখে খেজুরটা তুলে দিয়েছে। স্যারি খাবার সময় হইলে আব্বা আম্মা দুধ কলা দিয়া ভাত খাবে, সন্তানদের ছাড়া মা বাবা খাইতো না, খাইতো না। আল্লাহ ওই
ওই মা যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, আল্লাহ এই রাসূলুল্লাহবাদ মাহফিলের দিকে তাকিয়ে দেখো। আমার নবীর ছোট্ট জীবনী বলতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারে আল্লাহ, দুধের বাচ্চার মতন যারা কাঁদে, তারা কাঁদে। আল্লাহ আমাদের মা বাবার মাফ করে দাও। আমার শরীরটা ভালো না, আমার মা এসে আমার সামনে দাঁড়াইলেন, মাকে 400 টাকা দিয়ে কইলাম, মা আমার শরীরটা একটু মুছে দেন, মাহফিলে যেতে আমার ভালো লাগে না, মাহফিলে যেতে মন চায় না, মা আমার একটু মুছে দেন, আমার কলিজার টুকরা বাবা মুরাদের মাহফিল গো মা। মায় ওই সিনেটের হুজুরটা, আমি কইলাম মা ওই সিনেটের হুজুর। আল্লাহ আমার মা দোয়া করেছে, আমি বাসা থেকে বের হয়ে আসলাম, মা যাই না যাইতে পারলে ছেলেটা অসম্মানী হবে। বন্ধুরা রে, কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি ও মা, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আওয়াজ করি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাত থেকে বের হয়ে যায়, আমার নবী একবার সামনে যায়, আবার পিছনের দিকে তাকিয়ে যায়। আমির হামজার স্ত্রী দোকানে হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন, মনিবীরে এতিম মুহাম্মদ, মা নাই বাবা নাই, একা একা ময়দানে যাচ্ছে, তুমি দেখো। আল্লাহর হাবিব ডেকে বলে, মা 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 গো মা, আমি একা নয় গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন, আমার কোনো ভয় নাই গো মা, আমার জন্য তুমি চিন্তা করো না। এখানে শেষ নয় গো মা, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে 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 জোরে। নবী আমার এগিয়ে যায়, একজন শট করে নিয়ে আসলাম, নবী আমার এগিয়ে যায়, নবীর ডাইনে বামে সামনে পিছনে বেয়াদবরা দাঁড়িয়ে গেলেন। আমি জানতে চাই, আমার খন্দকার মনির ভাই যখন চেয়ারম্যানের প্রার্থী হয়েছিল, ওনার সামনে কেউ হাসছেনি, ওনার সামনে কেউ হাঁটে নাই, ওনার বাবা পর্যন্ত হাঁটে নাই। তার কারণ ছেলে যে প্রার্থী, মানুষ চিনতে হবে। কথা বলেন। আল্লাহ ডেকে বলে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। 26 পারা করলে বড় মজা সূরা হুজুরাত। 26 পারা সূরা হুজুরাত পড়লে চোখে পানি আসবে, ইশকে রাসূল অন্তরে পয়দা হবে। নবী আমার ডেকে বলেন, দাঁড়াও। আবুল হোসেন ভাই এখানে বসা, নেতা পিছে আছে, সমস্ত কর্মীরা দাঁড়িয়ে যায়। নেতা সামনে এসে ব্যানার ধরলে এবার কর্মীরা চলতে থাকে। আল্লাহ পাক ডেকে বলেন,
হাবিব আপনি বলে দেন ডাইনে বামে সামনে পিছনে যাও, আমি নবীর অগ্রগামী হইস না, আমার আগে হাঁটা যায় না,